টেট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীরা একসঙ্গে নিয়োগের দাবিতে ঘেরাও করে শিক্ষা ভবন। দীর্ঘদিন ধরে ধীরগতিতে নিয়োগ প্রক্রিয়া চলায় হতাশা ও উদ্বেগ চাকরি প্রত্যাশীদের মধ্যে। 2024 সালে 1856 জন টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগের দেখা নেই বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। শিক্ষা ব্যবস্থায় এই বিলম্ব সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন তারা। 2024-এর টেট পাস করা ছাত্রছাত্রী আমরা আজকের দিনে অনেক অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছি, যার কারণে আমরা কিছু কথা বলতে আজকে বাধ্য হচ্ছি। আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যে শিক্ষক সংকটের জন্য যে করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থার, তার জন্য দায়ীটাকে কেন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে? এত ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না? এই রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, স্কুল বন্ধ করছে, তারপরেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না? সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? বলুন আপনারা, সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আজকে এলিমেন্টারি ডিপার্টমেন্টের ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য এসেছি। ওনার সাথে দেখা হয়েছে আমরা 4 জন প্রতিনিধি গিয়েছিলাম ভিতরে। তো স্যারের সাথে যা কথোপকথন হলো, আমাদের 23 তারিখের যে কথোপকথন ছিল আর আজকের 29 তারিখে যে কথোপকথন থেকে বেরিয়ে আসলো, টোটালি ডিফারেন্ট কথা। সেদিন বলা হয়েছিল যে আমাদেরকে কিছু সংখ্যক নিয়োগ করা হবে, আজ বলা হচ্ছে যে টিআরবিটি থেকে আমরা যারা পাস করেছি 1856 জন, সেই লিস্টে ওনারা পায়নি। তার জন্য আজকে ওই দিন 23 তারিখের যে আউটকাম এসেছিল স্যারের মুখ থেকে, তারপর থেকে তো আমরা সবার পার্সোনালি একটা ডিপ্রেশনের মধ্যেই আছি, নিরাশাজনক একটা উত্তর পেয়েছি। তো আজকের যে প্রতি উত্তর পেলাম, সেটা তার থেকে বড় নিরাশাজনক, তার থেকে বড় হতাশাজনক। এই কারণে আমরা এখন নিরাশা হয়ে চিন্তাধারা করছি যে এই প্রসেসটুকে দ্রুত করার জন্য এবং সকলের স্বার্থে, যাতে যারা ওভারেজ রয়েছে আর কিছুদিন বাদে ওভারেজ হয়ে যাবেন, তাদের সকলের কথা মাথায় চিন্তা করে একসাথে যাতে নিয়োগ হয়, সেই প্রক্রিয়াটাকে দ্রুত করার জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব বাসভবনের সামনে আমরা যাচ্ছি, মিলিত হচ্ছি। টেট উত্তীর্ণ প্রার্থীরা নিয়মিতভাবে প্রশাসনের কাছে তাদের দাবি তুলে ধরেছেন, তবুও সন্তোষজনক সদুত্তর না পাওয়ায় মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের দিকে মিছিল বের করেন তারা। তবে মাঝপথে তাদেরকে আটকে দেয় পশ্চিম থানার পুলিশ। একটাই কারণ হলো, আমরা অনেকজন টেট পাস করে বসে আছি, অথচ স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই, কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে না। আমরা চাই আমাদের সকলকে একত্রে যাতে খুব শীঘ্রই নিয়োগ করে, কারণ আমরা প্রত্যেকেই বেকার। আমরা এখন একটাই আশাবাদী সরকার, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, যাতে উনি আমাদের নিয়োগের ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত, মানে একটু ভরসা দেন, আমাদের কিছু আশ্বাস দেন। নিয়োগ করা হয়, মানে কিছু সংখ্যক যাতে না হয়। এই যে ভেতরে গেলেন, কি আশ্বাস পেলেন? এটা আমি জানি না এখনো, আমাদের কয়েকজন ভিতরে যারা গিয়েছিল তার মধ্যে আচ্ছা ঠিক আছে। আমি যে আমাদের ডাইরেক্টর স্যার আমাদেরকে যেটা বললেন, যে ওই গতদিন বলেছেন যে আমাদের কিছু সংখ্যক নিয়োগ করা হবে, কিন্তু আজকে সেই কথার সঙ্গে কোনো মিল পাচ্ছি না। উনি বলছেন নাকি আমাদের যতজন মানে ক্যান্ডিডেট আমরা পাস করেছি, ওই লিস্ট নাকি এখনও এলিমেন্টারি দপ্তরে পৌঁছায়নি। আমার প্রশ্ন হলো, যদি এলিমেন্টারি দপ্তরে এটা না পৌঁছে থাকে, তাহলে ডাইরেক্টর স্যার ওই দিন আমাদেরকে কিভাবে বলেছেন যে কিছু সংখ্যক নিয়োগ করবে? উনি তো জানেনই না, ওনার কাছে তো লিস্টই নেই, তাহলে কি করে বলেছিল? তাও ওনাকে আমি কিছু বলতে চাইছি না, আমি আমাদের শিক্ষামন্ত্রীকে অনুরোধ করে বলতে চাইছি, আমাদের সকলের কথা মাথায় রেখে অতি দ্রুত যাতে আমাদেরকে নিয়োগ করে। ধন্যবাদ। আসার কারণ একটাই, যে গতদিন স্যার আমাদেরকে উত্তর দিয়েছিলেন যে আমাদের কিছু সংখ্যক জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনারা চিন্তা করছেন নিয়োগ দেওয়ার জন্য। আমাদের প্রার্থনা, আমরা এটা নিয়েই এখানে এসেছি, যেন কিছু সংখ্যক নিয়োগ না দিয়ে আমাদের একত্রে যেন নিয়োগ করা হয়। কারণ যে শূন্যপদ আছে তার অর্ধেক শতাংশ আমরা নই, যারা আমরা টেট কোয়ালিফাই করেছি। তাই আমাদের এই প্রার্থনা নিয়েই আমরা এসেছিলাম এখানে, যেন আমাদের সকল টেট কোয়ালিফাইডদের একত্রে নিয়োগ করা হয়। চাকরি প্রত্যাশীদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে শিক্ষা দপ্তরে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 20,000-এর উপর। অথচ এই ক্ষেত্রে অত্যন্ত ধীর গতিতে চলছে নিয়োগ প্রক্রিয়া। শিক্ষা ব্যবস্থায় নিয়োগ বিলম্ব শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষামানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন চাকরি প্রত্যাশীরা।
চাকুরিতে বিলম্ব শিক্ষার্থীদের পেশাগত জীবনকে প্রভাবিত করছে, যা দীর্ঘমেয়াদে শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতাকেও চ্যালেঞ্জ করছে বলে জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।